कर्णेभिः शृण्वाम देवा भद्रं पश्येम अक्षभिर्यजत्र स्थिरैरङ्गैस्तुष्ट्वागंस्तनूभिः पश्येम देवहितं यदायु। ओम शांति शांति शांति। प्रथमे उपस्थित प्रथमे आमी गुरुर चरणे आमार सश्रद्ध प्रणाम जानाई। उपस्थित गुरुमाके आमार प्रणाम जानाई। प्रणाम जानाई এই आश्रमे आचार्य महाशयके एवं सकलके यथायोग्य स्थाने प्रणाम शुभेच्छा एवं भालोबासा। नियमित होमेर पर आमादेर जे सत्संग সেই সৎসঙ্গে আমরা নিয়মিত উপস্থিত হচ্ছি। আমরা কি দেখেছি যে আমাদের সত্যিকারের আত্মিক উন্নতি সৎসঙ্গ কি উপস্থিত হচ্ছি এবং উপস্থিত হওয়ার পর আমাদের যে আত্মিক উন্নতি, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি, বা আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে স্থির করতে পেরেছি কিনা। আসল বিচার্য বিষয় এইটি। সত্যশ্রী মহারাজা বলেছেন যে এই হোম অনুষ্ঠান এগুলি বহিরঙ্গ সাধন। এই বহিরঙ্গ সাধন থেকে আমাদেরকে অন্তরঙ্গে যাত্রা করতে হবে। প্রজ্বলিত অগ্নির প্রতিটি শিখা যেমন তার নিজের সত্তায় বিলীন হয়ে গেল, আমরা এই মনুষ্যরূপী জীবও একদিন আমাদের যে পরম অস্তিত্ব, পরম সত্তা, সেখানে আমরাও বিলীন হয়ে যাব। মাঝখানে আমরা যে এই যে সংসারে আবদ্ধ হয়ে পড়েছি, এখানে আসার পর আমাদের যে কী অবস্থা, এই যে জীব ভাব, এটা কি, এই যে বুঝতে না পারার জন্যই আমাদের যা কিছু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শোক, ভয়। চন্দন কাষ্ঠ যেমন দীর্ঘদিন জলে পড়ে থাকার পর তার থেকে দুর্গন্ধ নির্গত হয়, এবং চন্দন কাষ্ঠ তার স্বরূপ সুগন্ধ, কিন্তু সেই দুর্গন্ধকেই মনে করে আমি দুর্গন্ধযুক্ত। এটি তার ভ্রান্তি মাত্র। উপায় কি? ঘর্ষণ করা। যদি ঘর্ষণ করা হয় তাহলে সে তার নিজস্ব যে স্বরূপ সুগন্ধ তা থেকে আপনা আপনি নির্গত হবে। আমরাও তেমনি এই যে জীব অধ্যাসে পড়ে আছি, আমাদের যে কী অভীষ্ট লক্ষ্য, এই সৎসঙ্গের মধ্যে দিয়েই আমরা সে আত্মিক চেতনায় উন্নীত হতে পারবো। তার জন্য এই সৎসঙ্গ, সৎসঙ্গ, সৎ মানে যা ত্রিকাল আবাদিত, তিন কালে যা সমভাবে বিদ্যমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সে তার সাথে সঙ্গ করা। দৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখছি তা বিনাশশীল। যা বিনাশশীল তা সত্য হতে পারে না। তা সে সত্য কি? সেই পরম সত্যের খোঁজ করার জন্যেই আমরা উপস্থিত হয়েছি এই সৎসঙ্গ অনুষ্ঠানে। এবং এই সৎসঙ্গের মধ্যে দিয়ে আমাদের যে কর্ণ ইন্দ্রিয়, এই কর্ণ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যদি সেই সৎ ভাবনাগুলি অন্তরে প্রবেশ না করে, তাহলে ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে সৎসঙ্গ একান্ত প্রয়োজনীয়। আমরা নিয়মিতভাবে উপস্থিত হচ্ছি, কিন্তু আমাদের ভাবনা চিন্তা, মহারাজ যে নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন, তাকে আমরা ঠিকভাবে উপলব্ধ হতে পারছি কি না, বিচার্য বিষয় এটি। যদি না হয় তাহলে আমাদের এই যে সৎসঙ্গে আসা, উপস্থিত হওয়া, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে মনুষ্য জীবনের যে পরম কাঙ্ক্ষিত বস্তু তা প্রাপ্ত না হলে আমাদের যে অধোগতি হবে না, এটা নিশ্চিত। কিন্তু আমাদের একান্ত কাম্য কি? না মুক্তি লাভ। সেই বস্তুটিকে একমাত্র সৎসঙ্গের মধ্যে দিয়েই, সেই পরম বস্তুকে প্রাপ্তির একমাত্র পথ এই সৎসঙ্গ। তাই সৎসঙ্গে আমরা যা শুনব তাকে যেন আমরা ঠিকমতো বিচার বিশ্লেষণ করতে পারি। তার জন্যেই
প্রথমেই প্রার্থনা ভদ্রম কর্ণেভি সেনু আম দেবা। আমি নিজের ইচ্ছায় কোনো দিন কোনো আমার মঙ্গলকারী শব্দ শুনতেই পারি না, কারণ বহির্জগতে যা কিছু পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে গাল বা সমালোচনা আলোচনা বিভিন্ন রকম শব্দ আমাদের কর্ণের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং ভিতরে আমাদের চিত্তে সেগুলি প্রতিফলিত হয় এবং তার থেকে আমাদের বৃত্তিগুলি জাগ্রত হয়। তাই দেবতার কাছে প্রার্থনা, হে দেব তুমি পারো, আমার কি কিসে মঙ্গল হবে সেই ধরনের শব্দই যেন আমি শ্রবণ করি। পথ চলতি অবস্থাতে আমরা বিভিন্ন রকম জিনিস দেখি, যা কিছু দেখি অনুরূপভাবে তা আমাদের চিত্তে প্রতিফলিত হয়। তাই প্রার্থনা, হে দেব আমি কিছু জানি না, আপনি আমাদেরকে সেই রকমই দৃশ্য দেখার সামর্থ্য দিন যা আমার মঙ্গলকারী। তোমাকে তুষ্ট করার জন্য যেন আমি তোমার স্তুতি করতে পারি স্থির শরীরে, সুস্থ শরীরে। আমি তোমার কাছে আয়ু চাইছি না, কিন্তু যদায়ু মানে যতদিন পর্যন্ত আমার আয়ু, আমি বেশিও চাই না আমি কমও চাই না, যতদিন পর্যন্ত আমি থাকবো ততদিন পর্যন্ত এই আয়ু যেন আমি তোমার স্তুতি করতে পারি। তারপর ওম শান্তি শান্তি শান্তি, তিনবার শান্তি বলার কারণ কি না, আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় আমরা নিয়মিত জ্বলছি। এই তিন তাপ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, এটি আমাদের কাঙ্ক্ষিত বস্তুও এবং সৎসঙ্গের মধ্যে দিয়েই তা সম্ভব। আমি আচার্যের সত্যবাণী থেকে 1935 সালে এই রচনাটি উনি করেছিলেন, তার থেকে পাঠ করছি। প্রাণাত্মা চিরন্তন মুক্ত স্বভাব, জীবগণের দেহাত্মবোধ ভ্রান্তি বা অধ্যাস মাত্র। ব্রহ্ম বা আত্মবিষয়ে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন কালেই স্বভাবত যে মিথ্যা অধ্যাস হয় তাহার অপনোদনেই ব্রহ্ম সংস্থ হওয়া যায়। এই অধ্যাস বা প্রতীতি ত্রিবিধ, সামান্য, বিশেষ ও কল্পিত বিশেষ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন কালেই যে প্রতীতি বিদ্যমান থাকে তাহাই সামান্য। ব্রহ্ম সৎ অর্থাৎ অস্থি, এই প্রকার বোধই সামান্য প্রতীতি। অস্তিত্বের জ্ঞাপক ভাবাশ্রিত স্বতঃ প্রকাশমান অবস্থা চিৎ ও আনন্দ বা ভাতি ও প্রীতি এই দুই স্বভাবকে বিশেষ প্রতীতি বলা যায়, যেহেতু ইহা জাগ্রত ও স্বপ্নকালে বিরাজিত থাকে, সুষুপ্তিতে থাকে না। আবার স্থূল জাগ্রত অবস্থায় আত্মার স্বভাবে লক্ষ্যহীনতার জন্য সদা অধিষ্ঠানে যে মিথ্যা বোধ হয় তাহাই নাম ও রূপ অর্থাৎ জীবজগৎ। ইহাকে ক্ষণবিধ্বংসী কল্পিত বিশেষ প্রতীতি বলা হয়। স্বামীজির আবির্ভাব উৎসবের দিনে যে ধর্মসভা হয়েছিল সেখানে আমি একটি কথা বলেছিলাম আপনাদেরকে, বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে যাজ্ঞবল্ক ঋষি যাজ্ঞবল্কের দুই স্ত্রী গার্গী এবং কাত্যায়নী, মৈত্রী এবং কাত্যায়নী। তো একদিন মৈত্রী জিজ্ঞাসা করেছেন যে প্রভু, এই জগতে ব্রাহ্মণেই কি আর কৃপণেই বাকে? তো সেখানে একটি উনি শ্লোক বলেছিলেন, এতদ অক্ষরম গার্গী, ভুলে গেল। যাজ্ঞবল্কের দুই স্ত্রী গার্গী এবং কাত্যায়নী, মৈত্রী নয়, গার্গী এবং কাত্যায়নী। তো যখন জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু এই জগতে ব্রাহ্মণ কি আর কৃপণেই বাকে, তো তখন উনি একটা শ্লোক করেছেন, এতদ অক্ষরম গার্গী বিদিত তাসমল লোকাত প্রইতি সব ব্রাহ্মণ। এটি বলার মূল কারণ ছিল যে ভাদ্র মাসে আচার্য মহাশয় আমাদের এখানে ছিলেন আশ্রমে। আমি তখন বলেছিলাম যে আপনারা এই এক অক্ষর সম্বন্ধে যা স্বামীজির প্রণব তত্ত্বে আছে সেই মহামূল্যবান সম্পদটিকে জানার জন্য আপনারা আচার্যের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এক অক্ষর, এখানে বলছে এতদ অক্ষরং গার্গী,
যে গার্গী যে সেই এক অক্ষরকে না জানতে পারে, এই অক্ষর ব্রহ্মকে না জানতে পারে এই জগৎ থেকে চলে গেছে, সে হলো কৃপণ। আর যে তাকে জানতে পারে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন, তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে পৈতাধারী কোনো একজন জাতি নয়। এটি বলার মূল কারণ ছিল যে তখন আচার্য ছিলেন, তাহলে প্রণব দত্তের বিষয়টি আলোচিত হতো। এখন ওই বিষয়টি এই 1935 সালের যে রচনাটি, তাতে কিন্তু ওই বিষয়টি আছে। একটু বলছি যতটুকু সম্ভব। এটি অত্যন্ত গভীর এবং জটিল বিষয়। আবার মোবাইলে দেখছি পরমানন্দ একটি টপিকস দিয়েছে, ওটিও ঠিক এইরকমই। তো যা কাছে পড়েছে তখন আমি একটু আলোচনা করছি, আপনার যদি ভুলভ্রান্তি কিছু হয় বলবেন, কারণ অত্যন্ত জটিল বিষয়। প্রাণাত্মা চিরন্তন মুক্ত স্বভাব। প্রাণাত্মা বলতে আমাদের যে শরীর, যে আত্মা, আমি জীবাত্মা ভাবছি, কিন্তু জীবাত্মা আমি জীব নই, এটা অধ্যাস মাত্র। পরে আসছেন জীবগণের দেহাত্মবোধ ভ্রান্তি বা অধ্যাস মাত্র। এখানে জীবগণ বলতে সমস্ত জীবকে বলছে, কিন্তু এই যে অধ্যাস, এই অধ্যাস তো মনুষ্য ছাড়া আর কেউ জানতে পারবে না। তাই মনুষ্যতর মানুষ উন্নত, যে মানুষের থেকে ইতর যে প্রাণীরা, সেটাও ভোগজনী, এবং যে দেব দেহ তাহাও ভোগজনী। তাদের নতুন কোনো কর্ম করার ক্ষমতা নাই এবং চিন্তা করারও ক্ষমতা নাই। একমাত্র অধিকার আছে মানুষেরই, যে নতুন করে কর্ম করতে পারে, নতুন করে ভাবনা চিন্তাও করতে পারে। তো জীবগণের দেহাত্ম, এই যে জীবগণ বলতে এখানে মানুষও ধরি, যে আমাদের যে এই যে দেহ আমি, এই বোধ ভ্রান্তি বা অধ্যাস মাত্র। ভ্রান্তি বা অধ্যাস, অধ্যাস বলতে যা, যে বস্তুটি যা নয়, আবছা অন্ধকারে দড়ি দেখে আমার সর্প ভ্রম হয়েছে, এটা ভ্রান্তি। অধ্যাস কী হয়েছে না, দড়িতে সর্প অধ্যাস। সেখানে কি সর্প ছিল? সাপ তো ছিল না, ছিল দড়ি। দড়িতে সর্প অধ্যাস মাত্র, মানে কি দড়ি আবছা অন্ধকারে আমি ঠিক মতো দেখতে না পাওয়ার জন্য আমি দড়িতে সর্প ভ্রম হয়ে গেছে, এই যে অধ্যাস। তার মানে দড়িতে সর্পভ্রমটা যেমন আমি বুঝতে পারছি, সহজে বুঝতে পারছি যে আবছা আলো অন্ধকারে দড়িকে সর্প ভাবা আমার ভুল হয়ে গেছে, এটা সর্প নয় দড়ি, কিন্তু আরোপিত হয়ে গেছে দড়িতে সর্প। আমিও তেমনি এই দেহ আমি, কিন্তু এই দেহ আমি নয়, এই দেহতে আমি আরোপিত হয়ে গেছি। বিষয়টি পরিষ্কার বুঝতে পারছে? দেহতে আমি আরোপিত হয়ে গেছি, এটা অধ্যাস, ভ্রান্তি মাত্র। কারণ দেহ আমি নয় কী করে বুঝবো? এখন আপনার তো প্রশ্ন আসতে পারে, দেহ আমি নয় কী করে বুঝবো? যে কোনো সময় চিন্তা করে দেখুন যে আমি আমার থেকে আলাদা। তাহলে যখনই বলছি যে আমার মাথা ধরেছে, তাহলে আমার মাথা ধরেছে, তাহলে আমি এবং আমার দুটি সম্পূর্ণ আলাদা। তাহলে আমার মাথা আমার থেকে আলাদা, তাহলে আমি মাথা নই। আমি কি মাথা? আমি মাথা ধরেছি তো বলি না, আমি বসে আছি, আমি বসে আছি, কিন্তু যখনই বলছি আমার পায়ে ব্যথা হচ্ছে, ভ্রান্তি। আমার পায়ে ব্যথা হচ্ছে, আবার একবার বলছি আমি বসে আছি, ভ্রান্তি নয়? ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? যে আমি আমার শরীরকে একবার আমি বলছি, একবার আমার বলছি, এবং আমি কখনোই আমার হতে পারিনি। বইটি আমার, কিন্তু বইটি, এই পুস্তকটি তো আমি নই। এটা তো আমরা বুঝতে পারছি, এটাকে অধ্যাস বলা হয়। ব্রহ্ম বা আত্ম বিষয়ে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, এই তিন কালে স্বভাবত যে মিথ্যা অধ্যাস হয়, তাহার অপনোদনে, অপনোদন মানে নিষেধ করে দেওয়া, অপনোদনেই ব্রহ্ম সংস্থ হওয়া যায়। শুধু এইটুকু যদি বুঝতে পারি, সারা জীবনে আমাদের আর কিছু বোঝার দরকার নেই। যদি এইটুকু বুঝতে পারি, ব্রহ্ম বা আত্ম বিষয়ে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, এই তিন কালে স্বভাবত যে মিথ্যা অধ্যাস হয়, তাহার অপনোদনেই ব্রহ্ম সংস্থ হওয়া যায়। ছবিটি আছে দেখেছেন, অ উ ম, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি দেয়া আছে। এটা স্বামীজি আমাদের বোঝার জন্য দিয়েছেন, কিন্তু এইটির মানে মন্ত্রটি হচ্ছে ওম ইতি এতৎ অক্ষরম ইদগম সর্বম।
এই এক অক্ষর ওমই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু, সমস্ত কিছু ওম। যারা শব্দযোগী তারাও জানেন যে তিনি এক বলেছেন, সেখানে তিনি বলেছেন যে যে অনাহত শব্দ দ্বারা তার সব সময় সর্বত্র সর্বকালে সমভাবে বিদ্যমান, সেই অনাহত শব্দ ধারা, তাহাই ব্রহ্ম, তাহাই ওম, তাহাই সর্ব, তাহাই জগৎ। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন কালে স্বভাবত যে মিথ্যা অধ্যাস হয়, জাগ্রত কালে কী, তার তিন কালে মিথ্যা অধ্যাস। তার এখন আমরা জাগ্রত, জাগ্রত কালে আমার মিথ্যা অধ্যাস কী হচ্ছে না, জাগ্রত কালের কথা হচ্ছে যে জাগরিত স্থান ও বহিঃপ্রজ্ঞা। প্রজ্ঞা মানে আমার জ্ঞান জাগ্রত অবস্থায় বহির্জগতে যাচ্ছে, জগৎ বাহির জগতে জাগ্রত অবস্থায় আমার ভিতরের যে জ্ঞান প্রজ্ঞা তা বাইরে ধাবিত হওয়ার পর প্রতিটি আমরা যদি যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো করে জানবে যে কোনো বস্তুকে দেখার জন্যে এই দেখার যে দর্শনের যে বিজ্ঞান সেটা কি, আমার বৃত্তি বাইরে যাওয়ার পর এইটিতে পরিব্যাপ্ত হওয়ার পর তার প্রতিবিম্ব ফিরে আসছে এবং চিত্তে তার প্রতিফলন হওয়ার পর আমার জ্ঞান হচ্ছে এইটি যজ্ঞকুণ্ড। যদি সুইচটি অফ হয়ে যায় তাহলে তো আমি দেখি যজ্ঞকুণ্ড থাকাতেও তো আমার জ্ঞান হচ্ছে না, হয় কি? তাহলে এই যে প্রতিবিম্ব এবং এই যে প্রতিবিম্ব তা যাহা দেখছি তাহা কিন্তু এই জগৎ সংসার যা কিছু দেখছি তাহা কিন্তু প্রতিবিম্বই, বিম্ব কিন্তু নয়। এবং যাহা দেখছি তাহা মিথ্যা এবং তাহা বিপরীত জ্ঞান, বিপরীত জ্ঞান, উল্টা জ্ঞান। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই নিজের প্রতিবিম্ব দেখছি তখন বুঝতে পারি আমি উল্টা দেখছি, ডান হাতটা বাঁ হাত, বাঁ হাতটা ডান হাত দেখতে পাওয়া যায় না, দেখতে মানে কেউ সোজাসুজি দেখতে পাওয়া যায় না, দেখতে পায় কি? তেমনি এই ব্রহ্মরূপ জগতের সমস্ত কিছু প্রতিবিম্ব হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি। এই বোঝাটার কথাই এখানে উনি বলছেন যে আমাদের চিত্তে যে বৃত্তিটি আছে সেই বৃত্তিটি বহির্জগতে যাওয়ার পর তাতে পরিব্যক্ত হওয়ার পর সেখান থেকে প্রত্যাহত হয়ে ফিরে আসছে যখন, তখন চিত্তে তার যে প্রতিবিম্ব পড়ায় যে জ্ঞান হচ্ছে তার চিত্তবৃত্তির যে জ্ঞান, এই জ্ঞান জাগ্রত অবস্থায় স্থূল বিষয়ের হচ্ছে। কারণ জাগ্রত অবস্থায় আমাদের যে জ্ঞান হয় তা স্থূল বিষয়ক জ্ঞান, আমরা যা যা দেখছি সেই বিষয়গুলি জ্ঞান আছে এবং প্রত্যেকটি সেই প্রতিবিম্ব মাত্র। তার জন্য জাগ্রত অবস্থাটা বলা হয় বহিঃপ্রজ্ঞা, স্থূল ভোগ, এবং ইহাই বৈশানর সমষ্টি জগৎ বিরাট এবং ব্যষ্টি যখন আমি একক তখন বিশ্ব। আমার যে জ্ঞান হচ্ছে তা ব্যষ্টি জ্ঞান এবং সমষ্টির যে জ্ঞান, সেই সমষ্টি জ্ঞান যখন সমষ্টি চেতন উপহিত যে চেতনা তাহাই হলো বৈশানর বা বিরাট। তো জাগ্রত অবস্থায় আমি চলে যাচ্ছি, স্বপ্ন অবস্থার হচ্ছে কি স্বপ্ন স্থান, তখন এই শরীর আর জ্ঞান না থাকায় আমি ঘুমিয়ে পড়ছি। তারপর নিজের বাসনা যে জাগ্রত অবস্থায় যে চিন্তা ভাবনাগুলি আমার চিত্তে প্রতিফলিত হয়েছে যেগুলি পূর্ণ হয় নাই, কামনা থেকে গেছে, সেই কামনাগুলি স্বপ্ন অবস্থায় প্রতিভাসিত হচ্ছে এবং সেইগুলি দেখার পর আমি তার থেকে সুখ এবং দুঃখ ভোগ করছি। স্বপ্ন দেখে কি সুখ দুঃখ ভোগ হয় নাকি? হয়তো স্বপ্ন দেখে আমরা ভয় পাই, স্বপ্নে সুখ ভোগ করি, দুঃখ আরও ভোগ করি, আনন্দ উপলব্ধি করি, স্বপ্ন অবস্থাতে কিন্তু আমি উপলব্ধ হই। এই যে স্বপ্ন স্থান, এই স্বপ্ন স্থানেও যে আমার জ্ঞান তা কি হচ্ছে অন্তঃপ্রজ্ঞা। জাগ্রত অবস্থায় বহিঃপ্রজ্ঞা, স্বপ্ন অবস্থা অন্তঃপ্রজ্ঞা। স্বপ্ন অবস্থায় স্বপ্ন দেখার পর যে উপলব্ধিগুলি আমার হয়, সেই উপলব্ধি হওয়ার পর সেই ভোগ করার পর যখন আমার মন দুর্বল হয়ে যায়, সেই অবস্থায় আমার ইন্দ্রিয়গুলি কিন্তু সজাগ থাকে, মন জাগ্রত থাকে। ইন্দ্র বলতে আমরা এই যে ইন্দ্র বলছি এগুলো বাইরের ইন্দ্রিয়, এগুলো গোলক মাত্র, ইন্দ্রিয় ভিতরে। তো স্বপ্ন অবস্থায় আমার মন জাগ্রত থাকায়
আমি কিন্তু সেই সূক্ষ্ম বস্তুগুলিকে ভোগ করি। যখন মন বিলীন হয়ে যায় তখন আমি চলে যাই সুষুপ্ত। তখন না স্থূল বিষয়ে না সূক্ষ্ম বিষয়ে কোনো অনুভূতি না থাকে, আমি কেবলমাত্র আনন্দে বিচরণ করি। সেই অবস্থায় আমি যে আনন্দ উপলব্ধ হই, সেই সমত আমার তিনটি মাত্র জ্ঞান থাকে। আমি কি কি জ্ঞান? না, আমি জীবিত আছি, আমি ভালো ঘুমাইছি, এবং সেই সময় সংসার কিছু ছিল না। এবং আমাদের যদি আপনারা চিন্তা করে দেখেন, যার যত বয়স তত বছরের সুষুপ্ত অবস্থাটা প্রত্যেকের একই রকম। সুষুপ্ত অবস্থায় কেউ বলেছে কি আজকে ঘুমানোর জন্য আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, কেউ বলেছে যে প্রচণ্ড ঘুমানোতে আমার খুব কষ্ট হয়েছে, কেউ বলেনি। এই যে সুষুপ্ত অবস্থা, এই সুষুপ্ত অবস্থাতেও যে জ্ঞান থাকছে ঘুমে ওঠার পর, যে আমি কালকে ভালো ঘুমিয়েছি, ভালো ঘুমের যে জ্ঞান, সেই জ্ঞান কার? স্বপ্ন অবস্থার জ্ঞান কার? জাগ্রত অবস্থায় বলছি আমি জ্ঞান, আমার জ্ঞান হচ্ছে। এই তিন অবস্থায় যিনি সাক্ষী দিচ্ছেন তিনি, তাকেই বলা হয় তুরীয় বা ব্রহ্ম। তাই তিনি তিন কালেই সদা জাগ্রত। এই বিষয়টি নিয়ে আর কিছু বলছি না। যদি একটু মাত্র ভাবনা ভাবি যে স্বপ্ন অবস্থায় স্বপ্ন দেখার পর যখন আমার জাগ্রত হয়ে যায়, তখন আমার সাথে সাথে জ্ঞান হয়ে যায় যে স্বপ্ন মিথ্যা। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে স্বপ্ন অবস্থার যে অনুভব, সেটা কি আপনার নিজস্ব হয়েছিল না আপনাদের পাশাপাশি যারা ছিল তাদেরও হয়েছিল? বলবেন না, আমার নিজের। সেই সময় কি কেউ সেই স্বপ্ন দেখেছিল? আমি যা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কি, স্বপ্নের কি অপর কেউ সাক্ষী ছিল? কেউ তো ছিল না, আমি দেখি। তাহলে সেই সময় না ছিল কোনো কিছুই ছিল না। কিন্তু যা কিছু দেখেছি, আমি যেখানে যেখানে ঘুরেছি, ঘুরে বেড়াইছি, বাজারে গেছি, আমি দুর্গা পূজা দেখতে গেছি, আমি অযোধ্যায় রাম মন্দির দেখতে গেছি, যা কিছু আমার জ্ঞান হয়েছে, সেই জ্ঞান যা হয়েছে সেই জ্ঞানের কিন্তু সেই বস্তুগুলি কি ছিল তাই। কিন্তু আমি দেখেছি কি না? দেখেছি তো, দেখেছি। এবং সেই অনুভব আমার হয়েছে, সেই অনুভব হয়েছে। কিন্তু যেই জাগ্রত হয়ে যাচ্ছি তখন বলছি যে স্বপ্ন তা মিথ্যা। তার স্বপ্ন অবস্থার যে অনুভব, তা তো একটা অনুভব মাত্র। তাহলে জাগ্রত অবস্থাতে আসার পর আমার যা অনুভব, সেই অনুভব দিয়ে আমি স্বপ্নকে মিথ্যা বলছি। তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, এক অনুভব দিয়ে আর এক অনুভবকে কি মিথ্যা যদি সত্য বা মিথ্যা যদি প্রমাণ করা যায়, তাহলে জাগ্রত অবস্থার অনুভবকে আপনার সত্যি কী করে বলছেন? এই যে জাগ্রত অবস্থার অনুভবকে আমি সত্যি ভাবছি, তার স্বপ্ন অবস্থার অনুভব কেন মিথ্যা? এটা তো একটা প্রশ্ন। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছেন? যে স্বপ্ন অবস্থার যে আমার অনুভব, সেই অনুভব আমি জাগ্রত অবস্থায় আসার পর স্বপ্নকে নস্যাৎ করে দিচ্ছি যে ওটা মিথ্যা। তাহলে এক অনুভব দিয়ে আমি আর এক অনুভবকে নস্যাৎ করছি। তাহলে স্বপ্নের অনুভব যদি জাগ্রত রূপ অনুভব দিয়ে নস্যাৎ করা হয়, তার জাগ্রত অনুভব কী করে সত্য হয়? তার জন্যে বেদান্তে আছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। কেউ জাগ্রত নয়, কেউ জাগ্রত নয়। এবং এই জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্ত অবস্থা, তিন অবস্থায় মিথ্যা। তাহার অপনোদনেই ব্রহ্ম সংস্থ হওয়া যায়। তিন অবস্থার মিথ্যা। কীও মিথ্যা? বহিঃপ্রজ্ঞা, অন্তঃপ্রজ্ঞা এবং আনন্দভোগ অবস্থা সুষুপ্ত। এই তিন অবস্থায় মিথ্যা। তিন অবস্থার যিনি সাক্ষী দিচ্ছেন, জাগ্রত অবস্থার সাক্ষী আমার যে অনুভব, স্বপ্ন অবস্থার অনুভব এবং সুষুপ্ত অবস্থার যে অনুভব, কে? তাহাই তুরীয় বা ব্রহ্ম। এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি যদি নিষেধ করি, তাহলে আমি সেই ব্রহ্ম, এক তুরীয় ব্রহ্মই স্থির হতে পারব। উনি এই কথাই বলেছেন। এই অধ্যাস বা প্রতীতি ত্রিবিধ। এই অধ্যাস বা প্রতীতি ত্রিবিধ, সামান্য, বিশেষ ও কল্পিত বিশেষ। বিশেষ বলতে বোঝায় ভেদ জ্ঞান। এইটি বাটি নয়, এটি ভেদ জ্ঞান। এই জগৎ সংসারে যে যাই হোক, স্টিফেন হকিং থেকে আরম্ভ করে রাস্তার ভিখারি পর্যন্ত প্রত্যেকের যা জ্ঞান তা বিশেষ জ্ঞান। সামান্য জ্ঞান কি?
আপনারা প্রত্যেকে যারা কানের হার চুড়ি পরে আছেন, প্রতিটি আভূষণকে যদি দেখা হয় তাহলে যখন এটি কি না কানের দুল, এটি কি নেকলেস, এটি কি চুড়ি, প্রত্যেকটি এগুলি সব বিশেষ জ্ঞান। এস সর্বজ্ঞ, এস সর্বেশ্বর, এস সর্বজ্ঞ। তিন কালে যিনি সমভাবে উপস্থিত তিনি সর্বজ্ঞ, তিনি ব্রহ্ম। আমরা ভাবছি যে তিনি সর্বজ্ঞ কী করে হন, এ সর্বজ্ঞ বিষয়টি আমরা বুঝতে পারি না। আভূষণের জ্ঞান বিশেষ জ্ঞান, প্রতিটি আভূষণের স্বর্ণ এটা সামান্য জ্ঞান, বাকি কল্পিত জ্ঞান। বাকি তো কল্পনার জ্ঞান। কল্পিত বিশেষ জ্ঞানটাকে জানার দরকার নেই। কল্পনা করছি আমরা, যা যা কল্পনা করে দেখছি, কল্পনা করতে গিয়ে আমরা যা যা ভাবছি সেগুলো সব কল্পিত জ্ঞান। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন কালে যে প্রতীতি বিদ্যমান থাকে তাহাই সামান্য। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন কালে যে প্রতীতি বিদ্যমান থাকে তাহাই সামান্য। কী প্রতীতি থাকে? আমার জ্ঞান আছে জাগ্রত অবস্থার, আমার জ্ঞান আছে স্বপ্ন অবস্থা, আমি জানি কি স্বপ্ন দেখেছি এবং আমি জানি ভালো ঘুমিয়েছি। এই তিন অবস্থার যে জ্ঞান তাহাই সামান্য জ্ঞান। ব্রহ্ম সৎ অর্থাৎ অস্থি। এই অস্থি ভাবনাটা আপনার নিজে নিজে ভাবুন যে আমি কি, আমি পুত্র, তাহলে আমার কেউ পিতা আছে। পিতার পরিচয় কি না, আমি পরিচয় বলতে এই নাম ধাম পরিচয় বলছি না, যে পরিচয় কি, যে আমি পুত্র তাই পিতা। তাহলে পিতা পুত্রের সন্দর্ভে পিতা পুত্রের পরিচয়। আমি পিতা, পুত্র কন্যার কাছে আমি পিতা। যদি তাদেরকে নিষেধ করা হয় তাহলে কি আমি পিতা? তাহলে পিতা উপাধি মাত্র, পুত্র কন্যা উপাধি তো এটা পিতা একটি উপাধি। আমি কারো ভাই, কারো স্বামী, কারো বা আরও অন্য কিছু, এইগুলি যা কিছু সবগুলি উপাধি। সেই উপাধিগুলি যদি বাদ দেওয়া হয় তাহলে কি তখন আমি পৌঁছে যাব একটি নামে। আমার নাম কি? তুষার। এই তুষারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি পৌঁছে যাব আমি মনুষ্য, আমি মানুষকে যদি আস্তে 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 এই উপাধিগুলি বাদ দেওয়া হয়, আমি দেহ নই, আমি মন নই, আমরা বুঝতেও পারি আমি দেহ নয়, আমি বুঝতেও পারি। সুষুপ্ত অবস্থায় বা স্বপ্ন অবস্থায় দেহ না থাকা তো, দেহের ভান না থাকা তো আমি সব কিছু ভোগ করছি, কিন্তু আমরা একবারের জন্য ভাবি নাই যে এই দেহ আমি নই, ইহা অধ্যাস মাত্র। এটা বোঝার চেষ্টা আমরা কোনো মতেই করি না। এই দেহ অধ্যাস মাত্র। উপাধি, যা কিছু উপাধিকে যদি নিষেধ করা হয় তাহলে কি পৌঁছাবে? আমি আছি, না দেহ, না মন, না বুদ্ধি, তবু আমি আছি। এই যে অস্থি, ইহাই ব্রহ্ম অস্থি। এটি সৎ অস্থি, ব্রহ্ম সৎ অর্থাৎ অস্থি আছি, আছি ভাব, এইটি হলো অস্থি। এই তিন কালে সামান্য ভালোই অস্থি এই প্রকার বোধই সামান্য প্রতীতি। কোনো অবস্থাতেই আমি নাই এই ভাব আসবে না। আমি আছি সমস্ত অবস্থাতে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই দুনিয়ায় কেউ যদি কিছু না থাকে, সমস্ত কিছু যদি নষ্ট হয়ে যায়, তবু আমি আছি। এই যে এই ভাবটি, ইহাই অস্থি, ইহাই সৎ। অস্তিত্বের জ্ঞাপক ভাবাস্থিত শত প্রকাশমান চিৎ, চেতনা স্বরূপ আমার জ্ঞান আছে, আমি হচ্ছি। এই যে একটা আমার চৈতন্য, ইহা চিৎ। এবং দ্বিতীয় কিছু না থাকায় আমি আনন্দিত। মানে এই আনন্দ শব্দটি, তার জন্য বিপরীত কোনো শব্দ হয় না। আনন্দের কোনো বিপরীত শব্দ নেই, আনন্দের কোনো ডেফিনেশন নেই। সুষুপ্ত অবস্থা আমার যে অনুভূতি তা কিন্তু ভাষা দিয়ে প্রকাশ করা যায়। তার জন্যে যা কিছু ডেফিনেশন দেওয়া হয় সেগুলি সুখের ডেফিনেশন দেওয়া হয়, কারণ সুখ বস্তুগত। আনন্দ কিন্তু যখন সংসার নাই তখন আমি আনন্দিত, তাই আনন্দের কোনো ডেফিনেশন নাই। অস্থি, ভাতি ও প্রীতি এই দুই স্বভাবকে বিশেষ প্রতীতি বলা যায়। এর বিশেষ প্রতীতি, কখনো আমি সুখী, কখনো দুঃখী,
যেহেতু ইহা জাগ্রত ও স্বপ্নকালে বিরাজিত থাকে, এই ভাবগুলি আমাদের আনন্দর ভাবটি বাদ দিলে বাকি দুটি আমাদের জাগ্রত এবং স্বপ্নকালে বিরাজ থাকে। হ্যাঁ, এই কারণে দেওয়া আছে, যেহেতু ইহা জাগ্রত স্বপ্নকালে বিরাজিত থাকে, সুষুপ্তিতে থাকে না, কারণ সুষুপ্তি তখন আনন্দ ভোগ, কেবলমাত্র আনন্দই। সেই সময় সুষুপ্ত অবস্থায় কারো কি কখনো কেউ কি কোনো অবস্থা অনুভব করেছেন? মানে অসামান্য শোকগ্রস্ত হওয়া ব্যক্তিও সুষুপ্ত অবস্থায় আনন্দ অনুভব করে। কেউ কি সুষুপ্ত অবস্থায় দুঃখ ভোগ করেছে? কোনো কিছু কেন নেই, জগৎ নাই, এই সংসার নাই, অতএব আনন্দ। আবার স্থূল জাগ্রত অবস্থায় আত্মার স্বভাবে লক্ষ্যহীনতার জন্য সদা অধিষ্ঠানে যে মিথ্যাবোধ হয়, তাহাই নাম ও রূপ, অর্থাৎ জীবজগৎ। আবার স্থূল গীতাতে একটি কথা আছে, নাস্ত বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে সতঃ উভয় অপি দৃষ্ট অন্তত অনয় তত্ত্বদর্শিবি। তত্ত্বগতভাবে যিনি জানেন, তত্ত্ব কি? প্রতিটি আভূষণের সোনা, ইহাই তত্ত্ব, বাকিগুলি নাম এবং রূপ। কানের একরকম রূপ, হাতের চুড়ির একরকম রূপ, নেকলেসের একরকম রূপ, যতগুলি আভূষণ তাদের প্রত্যেকে আলাদা রূপ। তারা প্রত্যেকেই আলাদা হলেও তাদের মধ্যে সদা অধিষ্ঠানে বিরাজ কি? সোনা। তাই এই নাম এবং রূপ মিথ্যা, এই দুটির প্রতীতি কখন হয়? জাগ্রত এবং স্বপ্নাবস্থায়। সুষুপ্তিকালে দ্বিতীয় কিছু থাকে না। তাই জাগ্রত এবং স্বপ্নকালে যাহা প্রতীতি হয় তাহা মিথ্যা এবং অধ্যাস মাত্র। লক্ষ্যহীনতার জন্য সদা অধিষ্ঠানে যে মিথ্যাবোধ হয়। আবার স্থূল জাগ্রত অবস্থায় আত্মার স্বভাবে লক্ষ্যহীনতার জন্য সদা অধিষ্ঠানে যে মিথ্যাবোধ হয়, তাহাই সদা অধিষ্ঠানে যে মিথ্যাবোধ হয়। সদা অধিষ্ঠানে আমরা বুঝতে পারছি যে এক অধিষ্ঠানে এই সমস্ত জগৎ, সেই দিকে লক্ষ্য না থাকায় বহির্জগতে বিষয়বস্তুর থেকে লক্ষ্য হওয়াতে আমাদের যে মিথ্যাবোধ, এক জিনিসকে আরেক রকম দেখা, এক বস্তুকে আরেক রকম দেখাই মিথ্যাবোধ, অধ্যাস। ইহা জাগ্রত এবং স্বপ্নাবস্থাতে এই দুটি অবস্থা থাকে, কারণ মন জাগ্রত থাকে। মিথ্যাবোধ, তাহাই নাম ও রূপ, অর্থাৎ জীবজগৎ। তাহাই নাম এবং রূপ। এই জগৎ সংসার যা কিছু দেখছি তারা দেখুন নাম এবং রূপ, এই উপাধি ছাড়া আর কিছু নাই। ইহাকে ক্ষণবিধ্বংসী কল্পিত বিশেষ প্রতীতি বলা হয়। ইহা ক্ষণবিধ্বংসী এবং কল্পিত, কল্পনা। রজ্জুতে সর্পভ্রম, ইহা ক্ষণবিধ্বংসী কল্পিত বিশেষ প্রতীতি বলা হয়। ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকবেন, ভুলভ্রান্তি আপনারা মাফ করবেন। আর আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, 1935 সালের যে লেখাটি, এই লেখাটি বার করতে করতে যে বার হলে আমি আলোচনা করলাম, তো ভালো করে পড়বেন। যদি এইটুকুকে উপলব্ধি হয় তাহলে ওই উপলব্ধি হয়ে যাবে।